আসসালামু আলাইকুম। টুকরো কাপড় দিয়ে তৈরি করা এই ড্রেসটি সবার কেমন লাগছে? এই ড্রেসটি কিন্তু আমি ফেলে দেওয়া ছোট, ছোট টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। এই যে এই টুকরো কাপড়গুলা দিয়ে আমি এই ড্রেসটি তৈরি করেছি। অনেকের ধারণা এরকম টুকরো কাপড় কি কোনো কাজে লাগে? অবশ্যই কাজে লাগে। আমি কিন্তু এরকম সুন্দর, সুন্দর এরকম টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর, সুন্দর বেবি ফ্রক তৈরি করে থাকি। বেবিদের বিভিন্ন ডিজাইনের ড্রেস তৈরি করে থাকি। তো আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখো তারা কিন্তু অবশ্যই জানো আমি কিন্তু বেশিরভাগ সময়ই এরকম টুকরো কাপড়গুলো কাজে লাগিয়ে বেবি ফ্রক, বেবি ড্রেসগুলো তৈরি করে থাকি। তো সেরকমই একটি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া খুবই অল্প টুকরো কাপড় ছিল ছোট, ছোট সেগুলো দিয়ে আমি এভাবে আম মাপজোক করে এভাবে খুব সুন্দর করে একটি বেবি ড্রেস তৈরি করেছি। এই ড্রেসটি কিন্তু বেবিদের গরমে পরার জন্য খুবই আরামদায়ক হবে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং স্টাইলিশ হবে। যারা একটু, একটু সেলাইয়ের কাজ শিখতে চাচ্ছ, তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যারা সেলাইয়ের কাজ পারো, তারা এই ভিডিওটি যদি তাদের কাছে ভালো না লাগে, তারা স্কিপ করে যেতে পারো। কিন্তু কোনো ব্যাড কমেন্ট করবা না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জামাটি আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি সেলাই করতে চলে আসলাম। তো ড্রেসের গলায় কিন্তু আমি একটু সুন্দর করে ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি লেস দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটি বসিয়েছি। প্রথমে আমি লম্বালম্বি ভাবে একটি কাপড় নিয়ে নিয়েছি। আর ওই কাপড়টাকে আমি একটা সাইড জয়েন করে নিয়েছি। ২ টা সাইড একসাথে করে জয়েন করে নিয়েছি। এরপর এভাবে করে বসিয়ে লেস দিয়ে বসিয়ে নিয়েছি। আসলে এটা দেখলে বোঝা যাবে, ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আসলে সবকিছু বলে এমনভাবে বোঝানো যায় না। এই যে দেখতে পাচ্ছেন এবার আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু ২ টা কাঁধই সেলাই করা হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু ডাবল সেলাই করে নেবেন। এবার আমি গলার মধ্যে চিকন করে একটু পাইপিং দিয়ে নিব। তো আমার এখানে পাইপিংটা দেওয়ার জন্য সেরকম কাপড় ছিল না। সেজন্য আমি একটুখানি লম্বালম্বি করে নিয়েছি। খুব বেশি লম্বালম্বি করে নিতে পারিনি। আপনাদের যারা বড় কাপড় দিয়ে তৈরি করবেন ড্রেস, তারা একটু একটু মানে একদম কোনাকুনি ভাবে কাপড়টি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে গলার লেসটি কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি পেছনে একটি বোতাম ঘর তৈরি করে নিচ্ছি। বোতাম ঘরটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এবার গলার মধ্যে লেসটা লাগিয়ে নিচ্ছি। যে লেসের কথা এতক্ষণ ধরে বলেছিলাম সেটাই এখন লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু লেসটাকে গলার সাথে জয়েন্ট করে নিতে হবে। এরপর লেসটাকে আবার একটু ফোল্ড করে ঠিক পাশে এনে আবার আরো একটি সেলাই করে নিতে হবে। খেয়াল রাখবেন সেলাইয়ের ফিনিশিংটা যেন সুন্দর হয়। যেহেতু এটা গলা, যেহেতু এটা নেকের ডিজাইন, তাহলে এটা কিন্তু বেশি ভালোভাবে দেখা যাবে। তো গলাটা খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবেন। এখানে আমার গলার